জয়নাল আবেদিন শিশির, জনগণই তো আসলে রায় দিয়ে দিল, মানে কারা কাকে এনেছে কোন বিজয়ের। দেখেন ওনারা যে জিনিসটা বলল, যে জিনিসটা মানে যে বিএনপি তার দলীয় ইশতেহারে বা বিভিন্ন সময় বলেছে ওনারা ক্ষমতায় এসে পরে গিয়ে সংসদে গিয়ে ওনারা শপথ নেবেন জুলাই মানে সংবিধান সংস্কার পরিষদের। কিন্তু আপনি যদি দেখেন সরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন বিএনপি সহ সকল স্টেক হোল্ডারের সাথে কথা বলে জুলাই সাংবিধানিক আদেশ জারি করা হলো, তখন কিন্তু জনগণ স্পষ্ট সাংবিধানিক আদেশ অনুসারে গণভোটে হাঁ জয়যুক্ত করলো। ওই হাঁ জয়যুক্তে যেখানে বলা আছে 2টা শপথের কথা, তাহলে জনগণ তো সাংবিধানিক আদেশ ওই আলোকে মানে হাঁকে ভোট দিয়েছে। শুধু তো এখানে বিএনপি জিতে নয়, হাঁ তো জিতছে। তো আমরা তো হাঁয়ের কথা বলতেছি, তাই না? এখন বিএনপি শুধু তার নিজের ম্যান্ডেট মানতেছে, হায়ের ম্যান্ডেটটা কেন মানতেছে না? মানলে অর্ধেক মানতেছে কেন? এখন তো বিএনপি বলে যে ওনারা দিচ্ছে, ওনারা কি যত মানে গণভোটে হাঁ যত পার্সেন্ট পড়ছে, বিএনপি প্রাপ্ত ভোট কি এত পার্সেন্ট? নিঃসন্দেহে না, অনেক কম। তাহলে মানে কি বিএনপির বাইরেও অনেক মানুষ সংস্কার চাচ্ছে, তো বিএনপি কি শুধু তার দলীয় চিন্তা করলে হবে? এখানে উনি আরো অনেক কিছু বললেন যে আমরা মানে কেন ম্যান্ডেট পাই নাই বা আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয় নাই। ভাই, আমরা তো রাজনৈতিক দল করার কথা ছিল না। আমরা যারা ছাত্র জনতা তারা তো পড়ার টেবিলে চলে যাওয়ার কথা ছিল। আমরা কি দেখলাম? আমরা যখন দেখলাম রাজনৈতিক দল মানে কেন করলে, হ্যাঁ সেটাই তো আমরা যখন দেখলাম যে কারা ইনফ্লুয়েন্স, আমরা যখন দেখলাম যে যখন ছাত্র জনতা রাজপথে তখনই ক্যান্টনমেন্টে বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি জামাত সহ আরো যারা পুরাতন বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো ক্যান্টনমেন্টে এস্টাবলিশমেন্টের কাছে নথি স্বীকার করলো, মাথা নিচু করে ফেললো। যখন আমরা দেখলাম তারপরে যুবলীগ নেতা চুপ্পু রাষ্ট্রপতির কাছে ওনারা চলে গেলেন, তারপরে তো সমন্বয়কেরা 2-1 গেলেন, প্রথম তো যান নাই। বিএনপির এখন যে মানে চেয়ারম্যান প্রধানমন্ত্রী, ওনাকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যে আমরা শহীদ মিনার থেকে শপথ নিই, জাতীয় সরকার করি অথবা বিপ্লবী সরকার করি। উনি কোনোটাই মানেন নাই, বলে দেওয়া হয়েছে সংবিধান মানে আমরা সংবিধানটাকে মানে এর কোন সময়ের কথা বলছেন? একদম শুরুতে, এবং ওনার সাথে ইসকাফিতে কথা হয়েছে। এখন যদি আপনি যদি বলেন যে সংবিধানে কি জটিলতা আমরা তৈরি করছি, না, বিএনপি নিজে তো সংবিধানের ভিতরে ঢুকছে। যদি বলেন যে আমরা কেন ওই সময় মানে বাধা দিই না, আমরা তো বাধা দিছি, আপনারা না চলে গেলেন ক্যান্টনমেন্টে। আমরা তখন পার্টি না, তো আমরা ক্যান্টনমেন্টে যাইনি, আমরা যুবলীগের তো চুপুর কাছে যাইনি, আপনারা আগে গেছেন, পরে আমরা আমাদেরকে বলছেন যে তোমরা কে কে আসবা। 2জন ছাত্র প্রতিনিধি গেছেন বিএনপি সহ বড় বলেন, তাহলে তো ছাত্ররাই। হ্যাঁ, আমি আপনাকে বলি তো ছাত্রদের কথা তো শুনে না, ওনারা তো পুরাতন পলিটিক্যাল পার্টিগুলো তো এস্টাবলিশমেন্টের টাইপে পড়ছে তখন। এই যে এখন জটিলতাগুলো ওনারা নিজেরা বলছেন। আজকে বিএনপি পন্থী লোকজনও পর্যন্ত আপনার বলতেছে আদালত যে রুলটা দিল, আপনি মনে করেন এখানে বিএনপির ইন্ধন নাই? ইউনুস আলী আকন্দ মানে ওনার সম্বন্ধে তো মানে আমাদের একটু ধারণা আছে আদালত পাড়ায় কি হচ্ছে না হচ্ছে। এখন কেন বলা হচ্ছে গণভোট অবৈধ? আপনি কি মনে করেন এই আদালতের জন্য মানে জনগণ, না জনগণের জন্য আদালত? পৃথিবীর আইন কি আদালত বানাইছে নাকি মানুষ পৃথিবীতে আদালত বানাইছে? আপনি যদি বলেন পৃথিবীর প্রথম আইন গণভোট অবৈধ, গণভোট নিয়ে তো কথা তুলছে, গণভোট অবৈধ, হাইকোর্টের রুল দিল না, কেন রুল দিল? আমি বলছি সেটা তো সিদ্ধান্তের জায়গায় আসে। এটা বিএনপিও কি বলছে যে গণভোট অবৈধ? আপনি কি মনে করেন না এটা শহীদের রক্তের প্রতি স্পর্ধা? যে জুলাই গণভোট, জুলাই সনদ, এই সনদ নিয়ে তো রুল দিল, সংস্কার নিয়ে, জুলাই শহীদের রক্তের সাথে বেয়াদবি না? আদালত কি এখন আদালত জনগণ কি এখন মুখোমুখি হবে? জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় সংবিধান। জনগণের অভিপ্রায় একটা দেশের সংবিধান হয়, গণপরিষদ হয়। যেখানে নতুন রাষ্ট্র সৃষ্টি হয় ওই জায়গায় সংবিধান পুরাতন থাকে নাকি? যখন আপনার বড় ধরনের একটা ঝড় আসে, শিশির অনেকগুলো প্রসঙ্গ আসলে আসে, আমি জনগণের অভিপ্রায় যখন বলেন, এখন আপনি দেখেন জনগণ যা কিছু হয়েছে, ধরেন আপনার ঐক্যমত্য কমিশনে যত আলোচনা হয়েছে, অনেক বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, দ্বিমত হয়েছে, আমি বলছি দ্বিমত হয়েছে, সকল কিছুই তো জনগণের অভিপ্রায়, মানে পার্শিয়ালি তো আপনি দেখার সুযোগ নেই। মানে আপনি যেটি বলছেন সেটি জনগণের অভিপ্রায়, বা জনগণের অভিপ্রায় বুঝতে গেলে আসলে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। তাহলে নির্বাচন একটা হয়েছে, সেখানে একটা দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, গণভোটও জয়ী হয়েছে, কিন্তু গণভোটকে কি সেই অর্থে না করা হয়েছে কিনা এখনো কোনো? আপনি যদি বলেন যে গণভোটের বিরুদ্ধে যদি রুল দেয়া হয়, জুলাই সনদের বিরুদ্ধে রুল দেয়া হয় এবং আপনার এই সংস্কারের বিরুদ্ধে রুল দেওয়া হয়, আপনি এটা কি দেখতেছেন? এটা ষড়যন্ত্র দেখতেছেন না?
আপনাকে আমি যেটা বলতেছি, বিএনপি যে জিনিসটা এখন বলছে সংবিধানে নাই, এই জন্য তারা শপথ নেবেন না। আচ্ছা, তারেক রহমান সাহেবের তো মানে সংবিধানে ইনক্লুশন তারেক রহমান সাহেবের তো সংবিধান অনুযায়ী তো মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ মুজিবুর রহমান মানে শেখ হাসিনার ছবি থাকার কথা, শেখ মুজিবুর রহমানের ছবি থাকার কথা। তারেক রহমান তো সংবিধানের 4 কয় ধারা লঙ্ঘন করছেন, ওটা তো সংবিধান অনুযায়ী উনি রাখেন না কেন? আর রাষ্ট্রপতি যে বলে যে উনি সংবিধান মানে বাইরে যা কথা বলতে পারবেন না, উনি প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া তো উনি পার্লামেন্টে ভাঙতে পারেন না। এবং প্রধানমন্ত্রী যে পদত্যাগপত্র দিচ্ছে, প্রথম বলছে যে উনি পদত্যাগপত্র দিচ্ছে, পরে বলছে যে দেয় নাই, তাহলে তো উনি তো ওই ডিজে সংবিধান ভায়োলেশন করছেন। এখন যে সব সংবিধান যদি আমাদের উপর চাপাই দিচ্ছেন, আপনারা নিজেরা সংবিধান মানছেন? দেখান আপনারা আমার সংবিধানটা মানেন। বরং আপনারা নিজেদের জন্য যতটুকু যখন মনে হয় যে এটা যদি আমি না মানি আমার জন্য ভালো, তখন মানেন না। যেমনটি আপনি ওই যে শেখ মুজিবের ছবি রাখেন নাই পিছনে, প্রধানমন্ত্রী হওয়ার পরেও সংবিধানের 4 ধারা আপনি ভায়োলেশন করছেন। মুজিবিন্দিরা 72 সংবিধান আমি ব্যাখ্যা করবো আরেকদিন, মুজিবিন্দিরা 72 সংবিধান যদি সময় দেন। তো এখন আবার যখন আপনি জুলাই মানে আপনার সংবিধান সংস্কার পরিষদের শপথের কথা বলা হয়, ওই জায়গায় আবার আপনি সংবিধান মানেন, বলেন যে আমি সংবিধান। আবার কি করেন, আপনি নির্বাচনে জেতার জন্য জুলাই সাংবিধানিক আদেশ মানেন, কিন্তু ওই নির্বাচনে যে বলা হচ্ছে 2টা শপথের কথা, ওইটা মানবেন না। আপনি তারেক রহমানের মানে ম্যান্ডেটটাকে মানবেন, কিন্তু জুলাই যে গণভোটের ম্যান্ডেট এটাকে আপনি মানবেন না। আপনি বলবেন এটা যেন হাইকোর্টে যখন এটা রুল দেওয়া হয় এর বিপক্ষে আপনি দাঁড়াবেন না। এটা কোন ধরনের আচরণ? আমরা তো বলছি বিএনপি যদি রাজনীতি করতে চায়, এখন এই যে মানে জিয়ান ভাই বললো না যে বিএনপি কে দেশের মানুষ উদ্ধার করে নাই, বিএনপি ডুবাই। আমি এটা বলিনি ভাই, হ্যাঁ উদ্ধার অবশ্যই জনগণ নিয়েই তো বিএনপি। হ্যাঁ, যে সংগ্রামটা হয়েছে সেখানে আমি বিএনপি বলে দেখেন 75-এর যে মানে যখন আওয়ামী লীগের বাকশাল ছিল, আওয়ামী লীগের এই বাকশালের জালিয়াত থেকে যখন 75-এর সেনা জনতা মানে এই দেশকে উদ্ধার করলো, আওয়ামী লীগের সাথে আপনার ক্লোজ। 1979 সালে বিএনপি কি করলো, এই আওয়ামী লীগকে পুনর্বাসন করলো, পুনর্বাসন করে সংসদে 41টি আসন দিয়ে তারা বিরোধী দলের মর্যাদায় বসাইলো। না, জয়নাল আবেদিন শিকদার আমি আপনাদের সেখানে অনেক দলই কিন্তু না, আমি পুনর্বাসিত আপনাকে বলি হয়েছে। দেখেন, জিয়াউর রহমান তো ওই সময় বহুদলীয় গণতন্ত্র, মানে জামাত ইসলামের কথা যদি আপনি আমি বলেন, আপনাকে গোলাম আজম শেখকে নিয়ে আসা সেই কাজগুলো তো করেছে। আমি আপনাকে বলি শুনেন, আওয়ামী লীগ তো পলিটিক্যাল, এই যে এখন আপনি কথা বললেন আওয়ামী লীগ অনেক দলকে নিয়ে আসছে। আওয়ামী লীগ তো দল না ভাই, আওয়ামী লীগ নিজে ঘোষণা দিয়ে দল বিলুপ্ত করে বাকশাল করছে। সে যদি রাজনৈতিক দল থাকতো তখন আপনি তাকে দল বলতেন, সে তো নিজেদের দল মনে করে না, সে দল বিলুপ্ত পরের কথা বলছি, সে তো বাকশাল ঘোষণা করছে। তাহলে আপনি ওটার দল মনে করে কেন আপনি আবার আনলেন? সে দল থাকতে চায় না, আপনি তারা জোর করে দল বানাইলেন। এবার আসেন ওনাদের জিয়া রহমান সাহেব মারা যাওয়ার পরে 1981 সালে ওনারা নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুল সাত্তার সাহেব ছিলেন না? বিশাল ম্যান্ডেট নিয়ে উনি ছিলেন না? ওই ম্যান্ডেট আলা সরকারের পতন ঘটছে কিনা? সেনা সরকার আসছে কিনা? সেনা সরকার এসে যে এখানে আমাদের 9 বছর যে আমাদের উপরে নিপীড়নটা চালাইলো, এর জন্য বিএনপি দায়ী না? বিএনপি একটা নির্বাচিত গভর্নমেন্ট টিকে রাখতে পারে নাই? দায়ী কিনা বিএনপি? বিএনপি আমাদের ডুবাইছে কিনা? ডুবাইছে, অবশ্যই ডুবাইছে। এবার যদি বলেন যে আজিজুল হক জিয়নের মানে অনেক আমার এত প্রশ্নের উত্তর আমি দেওয়ার সময় পাবো না। বিএনপি কিভাবে ডুবিয়েছে, না, বিএনপি যে জিনিসটা ঘটলো, বিচারপতিদের বয়স 65 থেকে 67 করা, এই যে সামান্য একটু লোভের কারণে একটা 111 ঘটে গেল। 17 বছর ধরে আমরা এই 111 জাতাগুলো ছিলাম। 2008 সালে একটা মানে প্রেসক্রিপ্টেড মানে 111 ইলেকশন, এটা বিএনপিও বলে 2008 সালে ইলেকশন, পাতানো ইলেকশন, 111 ইলেকশন বল। এগুলোর জন্য বিএনপি দায়ী না? বিএনপি নিজে ডুবে নাই, আমাদের ডুবাই নাই? আমরা তো বিরোধী দলের কাছে আশ্রয় চাবো, সরকার নিপীড়ন যখন করবে বিরোধী দলের কাছে আশ্রয় চাবো, বিরোধী দল আমাদের অনেকগুলো আমরা তো দেখলাম যে বিরোধী দলকে আমরা উদ্ধার মনে করেন এই 1.5 বছরের অনেক প্রশ্ন আসবে কিন্তু।